পাম্প চালাতে। হ্যালো, কেমন আছেন? এইচডি স্মৃতিকথার আরও একটি নতুন ব্লগে স্বাগত। আর প্রতিদিনের মতন আজও আমি সকাল থেকে ব্লগটা শুরু করলাম। প্রতিদিন সাধারণত আমার ব্লগটা শুরু হয় রান্নাঘর থেকে। তো আজকে রবিবার, আজকে ছেলের স্কুল নেই, তো এখানে একটু খাটগুলো পরিষ্কার করে নিচ্ছি। বিছনার চাদরটাকে চেঞ্জ করলাম না, আগের দিনের যে চাদরটা পাতা ছিল ওটাই আছে। আর দেখুন আলমারিটাকেও মুছে নিচ্ছি। আর এই আলমারিটা অনেক দিন আগেকার, প্রায় আলমারিটার বয়স হয়ে গেল 17-18 বছর, কিন্তু এখনও আগের মতনই নতুন আছে। দেখুন একদম পুরো চকচকে আছে। আমি কিন্তু কোনো দিন আলমারিতে কভার ব্যবহার করিনি, তারপরেও কিন্তু আলমারিটা একই রকম চকচকে আছে। আর কালার কিন্তু সেই আগেকারই কালার। আর এটা আমি যখন শ্বশুরবাড়ি এসেছিলাম তখন আমার সাথে আলমারিটাও এসেছিল। বুঝতে পারছেন তো? তার মানে এটা আমার বিয়ের সময় দিয়েছিল। তো আলমারিটা উপরে যখন আমরা তোলা হয় তখন একটু দাগ হয়ে গেছিলো, 2-1 জায়গায় ধাক্কা লেগে গ্রিলের। আর এখন আমি নিচে যাচ্ছি পাম্প চালাতে, জল নেই ট্যাঙ্কে। আর এই পাম্প চালাতে না আমার প্রচণ্ড ভয় করে। একটা যে খট করে আওয়াজ হয় না, ওই কারণেই আমার প্রচণ্ড ভয় করে। আমি সাধারণত পাম্পে হাত দিই না। আর এখানে মানি প্ল্যান্ট গাছটা জলটা চেঞ্জ করে দেবো। জলটা একটু নোংরা হয়েছে, কদিন চেঞ্জ করা হয়নি। আর বোতলটাকেও, শিশিটাকেও মেজে দেব। নতুন জল দিয়ে আবার গাছটাকে লাগাবো। গাছটা বেশি দিন হয়নি লাগিয়েছি, কিন্তু এর মধ্যে কিন্তু গাছটা অনেকটাই বেড়ে গেছে। এবার ভাবছি না ওটা মাটিতে পুঁতে দেব। ওই যে প্লাস্টিকের টবগুলো পাওয়া যায়, ভাবছি একটা প্লাস্টিকের টব কিনে 2টো প্লাস্টিকের টবে লাগাবো। এখানে 3-4টে ডাল আছে। একটা শিশির মধ্যেই থাকবে এদিকে, আর 2টো ঘরের মধ্যে বলতে ঘরে এরকম একটা জানালা আছে, ওখানে এরকম রাখার জায়গা আছে, ওখানেই রাখবো ভাবছি। ওখানে রাখলে বেশ দেখতেও ভালো লাগবে। তো সকালে এখন অনেক কাজ বাকি আছে, আমি ভাবলাম আজকে একটু টাইম আছে হাতে, তো রান্নাঘরটা ক্লিন করে নিই। কদিন ক্লিন করা হচ্ছে না, তো রান্নাঘরটা আজকে পুরো ডিপ ক্লিন করে নেব। এখানে নরম একটা স্কচব্রাইট নিয়েছি, যেটা বাসন মেজে মেজে একেবারে নরম হয়ে গেছে। তো সেই রকম স্কচব্রাইট দিয়ে আমি একটু ভালো করে আগে ঘষে নিচ্ছি। সাদা ক্যাবিনেটগুলো না প্রচণ্ড দাগ হয়। তো ঘষে নেওয়ার পরে তারপর একটা ভিজে কাপড় দিয়ে ভালো করে মুছে নিলাম। একটু ভিমবার নিয়েছিলাম, ভিমবার দিয়েও না ভালো পরিষ্কার হয় বেশ। সার্ফের থেকে বেশ ভিমবারটাই ভালো পরিষ্কার করার জন্য। আর নরম স্কচব্রাইট হলে কি হয় না, দাগ হয় না। নতুন স্কচব্রাইট হয়ে গেলে না দাগ পড়ে যায়, একটু হালকা করে মুছলে অত দাগ পড়ে না, নোংরাটাও পরিষ্কার হয়ে যায় আর দাগটাও পড়ে না। আর এখানে একটা শুকনো কাপড় নিলাম, শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। আর আজকে রান্নাঘর ক্লিন করতে আমার অনেকটাই সময় লেগে গেছিলো। পুরো রান্নাঘরটা আজকে আমি ক্লিন করেছিলাম। পুরো রান্নাঘর ক্লিন করেছি বলে এই নয় যে আমি প্রতিদিন করি না, প্রতিদিনই রান্নাঘর ক্লিন করা হয়। কিন্তু রান্নাঘর এমন একটা জায়গা যেখানে রেগুলার করতে তো হয়, রেগুলার কি 2 বেলাই রান্নাঘর ক্লিন করতে হয়। কিন্তু এই কি ক্যাবিনেটগুলো রেগুলার মোছা হয় না, ওটাই আর কি আজকে একটু ডিপ করে ক্লিন করে নিলাম। কারণ ক্যাবিনেটগুলো এই যে সাদা না, তো সাদা হলে কি হয়, একটু যদি ভালো করে না মোছামুছি করা হয় না, পুরো একটা ছোপ ছোপ দাগ থাকে। ওই জন্যে একটু স্কচব্রাইট দিয়ে ভালো করে মুছে নিলাম। আর আজ রবিবারে একটু কাজকর্ম, একটু রান্নাবান্না এগুলো বেশিই থাকে। তো আজকে তারপরেও আমি এই কাজগুলো কেন করছি, যেহেতু আমার ছেলের আজকে সকালে স্কুল নেই। তো স্কুল না থাকলে অনেকটা কাজও কম থাকে, ওকে রেডি করতে গেলেই অনেকটা সময় চলে যায়। তো আজকে আমার হাতে একটু সময়ও আছে। আর কোনো কাজ করার ইচ্ছা থাকলে না, সেটা যেমন তেমনভাবে ঠিক টাইম বার হয়ে যায়, করেও নেওয়া হয়ে যায়। ওই জন্য আজকে এই কাজগুলো করে ফেললাম। আর আমার কিচেনটা অনেকটাই ছোট,
কিচেন ছোট হওয়ার কারণে জিনিসপত্র চারিদিকে না ছড়িয়ে ছিটে থাকে, তো যেহেতু এখান থেকে সরিয়ে ওখানে, ওখান থেকে সরিয়ে ওখানে রাখতে রাখতে না অনেকটাই সময় লাগে। কারণ এক সাইডে জিনিস সরিয়ে আর এক সাইড মুছতে হয়, আর এক সাইডের জন্য জিনিস সরিয়ে আর এক সাইড মুছতে হয়, এইভাবেই কাজটা করতে হয়, যার জন্য সময়টা অনেক বেশি লেগে যায়। এখানে চিংড়ি মাছ কিনে নিয়ে এসেছি, দেখুন এই যে কিছুটা ছিলাম, তো এখানে কিছুটা রেখে দিয়েছি। এগুলো আজকে আর রান্না করব না, এটা ফ্রিজে রেখে দেব। আর এখানে চিংড়ি মাছগুলো দেখে মনে হচ্ছে কীরকম বুঝতে পারছে জানি না, কিন্তু চিংড়ি মাছগুলো না পুরো টাটকা চিংড়ি। বটি দিয়ে কাটা, হাত দিয়ে আমি কাটতে পারছিলাম না, ওই জন্য বটি দিয়ে কাটলাম। একটু নরম চিংড়ি হলে না হাত দিয়ে কেটে নেওয়া যায়। তো এটাকে একটু নুন হলুদ মিশিয়ে রাখবো, একটু হলুদ দিলাম, লবণের একটু নুন দিয়ে দিলাম, আর এটাকে ফ্রিজে তুলে রেখে দিয়ে আসবো। কারণ আজকে রবিবার, আজকে মাংস টাংস রান্না হবে, একটু শুক্তোও করব, ওই জন্য এতটা চিংড়ি মাছ রান্না করব না। কারণ আমি খাই না, সুদীপও অতটা খেতে চায় না, আর আমার ছেলে তো খাইই না, ওই কারণে অল্পই রান্না করব। এখানে টোটাল 200 চিংড়ি মাছ আছে, তো আমি হাফ নিয়েছি আর হাফ রেখে দিচ্ছি, ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর আমার বাড়ির পাশেই বাজার না, বাজারের প্রচুর শব্দ আসছে, ওই কারণেই আমি জোরে কথা বলছি, যার কারণে একটু বোঝা না যায়। চিকেনটাকেও ম্যারিনেট করে নিয়েছি, আর কিছুটা সলিড চিকেন ছিল, সেটা আমি রেখে দিয়েছি চিকেন পকোড়া বানানোর জন্য। সেই যে চিকেন ম্যারিনেট করা দেখলাম, তারপরে 1-1.5 ঘন্টা কেটে গেল, এখনও কিছুই করতে পারিনি, সম্ভবত 1 ঘন্টা হয়ে গেছে। গেলাম বাজারে একটু সবজি আনতে গেছি, তো সবজি আনতে গিয়ে বৃষ্টি আসলো, আবার সবজি নিয়ে আসলাম না, দৌড়ে বাড়ি আসলাম, দেখলাম কিছু জামা কাপড় ভিজে গেছে। কিন্তু আকাশ দেখো, মনে হচ্ছে একটু আগে বৃষ্টি এসেছিল, আকাশ পুরো রোদ্দুর ঝলমল করছে, পুরো রোদ্দুর ঝলমল করছে। চা বসিয়েছি, আর আসলাম এসে এই সবজি কাটলাম, লাউ কেটেছি, লাউ হচ্ছে চিংড়ি মাছ দিয়ে করব। আর এই যে বেগুনটা নিম পাতা দিয়ে করব। আর লাউয়ের মেইন উপকরণ যেটা ধনে পাতা দিলে লাউয়ের টেস্ট পুরো চেঞ্জ হয়ে যায়। তো ধনে পাতা, লাউ আর চিংড়ি একসঙ্গে রান্না হবে। আর এই যে চিকেনের আলু, পেঁয়াজ এগুলো কেটে রাখলাম, আর বানালাম একটু চা, এই যে চা খাবো। এখনও কাজের কিছুই হয়নি, চান টান কিছুই করতে পারিনি, পুজো পাঠ কিছুই হয়নি, তো চান না করলে তো পুজো হবে না, এটা খুব স্বাভাবিক। তো চলুন এই কাজগুলো আবার করে নিয়ে পরে আসছি কথা বলতে। আর ছেলেটার যে অ্যাবাকাসের ক্লাস ছিল, ওকে তো রান্না করে খাইয়ে দিয়ে পাঠিয়ে দিয়েছি, খাওয়া দাওয়া করে। আর আমি এখন প্রায় 11টা বাজতে, 11টা মনে বেজে গেছে, ঘড়ির দিকে তাকানোর সময় হয়নি। দিয়েছি একটু 5 ফোড়ন তেলের মধ্যে, আর এই যে চিংড়ি মাছটাকে ভেজে নিয়েছি 5 ফোড়ন দিয়ে, আর এই লাউটাকে দিয়ে কষানো হচ্ছে। লাউটা না কদিন হয়ে গেছে, রান্না করবো করাই হচ্ছিল না। সেদিন মানে ছেলের জন্য লাউ ডাল করেছিলাম, তারপরে একটু থেকেছিল, তো ওটাই আজকে রান্না করে ফেলছি। চান পুজো সমস্ত হয়ে গেছে, ওদিকে সমস্ত কাজ রেডি করে আবার চলে আসলাম রান্নাঘরে। আর আমার এদিকে লাউ চিংড়িটাও হয়ে গেছে, লাউ চিংড়িটা বসিয়ে রেখেই গেছিলাম, মানে গ্যাসটা অফ করে গেছিলাম, তখন একটু নেড়ে দিয়ে জল যেই ফুটে উঠেছে, তারপরে আমি চান করতে গেছিলাম। এখনও একদিকে বসাবো এবারে চিকেন, আর একদিকে নিম পাতাটা বসিয়ে দেব। দুষ্টু এখনও টিউশন থেকে আসেনি, ওর আসার এখনও কিছু সময় বাকি আছে, তো আজকে চানও করে পাঠাইনি ওকে।
এখন কচি নিম পাতা পাওয়া যায় না, কদিন আগে নিম পাতা এনেছিল, ওটাই একটু ভাজা গুঁড়ো করা আছে, ওটাই এর মধ্যে দিয়ে দেব। আর ওদিকে বসিয়েছি চিকেনটা দেখাই। আর কড়াইটা না ছোট হয়ে গেছে, আজকে আর বার করলাম না, যে লোহার কড়াইটা বার করেছি বলে একটু নাড়তে অসুবিধা হচ্ছে। আর এতে দেবো একটা স্পেশাল মশলা, যেটা আমি বানিয়ে রেখেছিলাম। এগুলো সরাই, চারিদিকে ছড়ানো আছে, দেখাচ্ছি। এই দেখুন, এটা মেনলি পনিরে দেওয়া হয়, পনিরের মশলা। কিন্তু এই মশলাটা সমস্ত সবজি, নিরামিষ সবজি, ডিমের কারি, মাছের কারি বা যে কোনো সবজিতে এই মশলাটা দিলে অসাধারণ টেস্ট হয়। এইভাবে আমার ফ্রিজে রাখা ছিল, তো আমি ওটাই নিয়ে আসলাম। আজকে আজকে আমি চিকেনের মধ্যে এই মশলাটা দেব। আর এখানে আমার রান্নাঘরের কাজ মোটামুটি কমপ্লিট, মানে রান্না কমপ্লিট। এখানে চিকেনটা ওরকম কালার লাগছে, কিন্তু চিকেনটার কালার ভীষণ সুন্দর এসছে। আর এই যে গতকালের ডাল ছিল, আর আজকে রান্না করলাম চিকেন, নিম বেগুন আর লাউ চিংড়ি। তো চলুন, ব্লগটা যে এই পর্যন্ত, দেখা হবে আরও একটা নতুন ব্লগে। টাটা।